আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কিতাবুল জানায়াস বা জানাজার বিবরণ থেকে কিছু হাদিস অধ্যয়ন করব। বুখারী শরীফের 626 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রভুর পক্ষ হতে একজন আগমনকারী আমার কাছে এসে আমাকে খবর দিয়েছে, অথবা বর্ণনাকারী বলেন, আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার উম্মতের কোনো লোক আমার সাথে আল্লাহর সাথে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু যর বলেন, আমি বললাম, যদিও সে চুরি করে এবং ব্যভিচার করে? তিনি বলেন, যদিও সে চুরি করে এবং ব্যভিচার করে। এজন্য আলমগুলো বলে থাকেন যে তাওহীদের উপর কোনো লোক মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। বুখারী শরীফের 625 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি বলেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। 7টি জিনিসের আদেশ এবং 7টি বিষয় হচ্ছে নিষেধ করা সম্বলিত একটি গুরুত্বপূর্ণ হাদিস। রাওয়া বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ের আদেশ দিয়েছেন এবং 7টি বিষয় হতে নিষেধ করেছেন। আমাদেরকে বললেন জানাজায় অংশগ্রহণ করতে, রোগীর সেবা করতে, দাওয়াত কবুল করতে, মজলুমের সাহায্য করতে, শপথ পূর্ণ করতে এবং সালামের উত্তর দিতে। কেউ সালাম দেয় সালামের উত্তর দিতে, এবং কেউ যদি হাসি দেয় হাসি প্রদানকারীর উত্তর দিতে আদেশ দিয়েছেন। এবং রৌপ্যের পাত্র ব্যবহার করা হতে এবং 7টি বিষয় যে নিষেধ করেছেন সেগুলো হচ্ছে: 1 নম্বর, রৌপ্যের পাত্র ব্যবহার করা হতে, স্বর্ণের আংটি ব্যবহার করা হতে, পাতলা রেশমি কাপড় পরিধান করা হতে, দিবাস তথা এক প্রকার মোটা রেশমি কাপড় পরিধান করতে, কাশি তথা এক প্রকার শক্ত রেশমি কাপড় পরিধান করতে, এবং ইস্তিবরাক তথা কারুকার্য খচিত এক প্রকার রেশমি পোশাক পরতে নিষেধ করেছেন। এটা হচ্ছে বুখারী শরীফের 626 নম্বর হাদিস, কিতাবুল জানায়েস। আশা করি হাদিসের ভাষাটা পরিষ্কার। আমরা এই হাদিসগুলোর উপর আমল করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।